হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা পাইথনের ডিকশনারি নিয়ে। তো ডিকশনারি হচ্ছে পাইথনের একটা স্মার্ট ডেটা টাইপ লাইক লিস্ট, বাট লিস্ট এবং ডিকশনারির মধ্যে বেশ কিছু অমিল আছে এবং ডিকশনারি লিস্টের থেকে আরেকটু বেশি স্মার্ট। তো এই ভিডিওতে আমরা ডিকশনারির বেশ কিছু অপারেশন এবং মেথডস দেখব, ঠিক আছে? সো চলেন শুরু করা যাক। ওকে, সো প্রথমে আমরা ডিকশনারির ডিক্লারেশনটা দেখব। তার জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই ভেরিয়েবলের ভিতরে আমরা ডিকশনারি টাইপ ভ্যালু রাখবো। তার জন্য কার্লি ব্রেসেস ইউজ করতে হবে এবং এই কার্লি ব্রেসেসের ভিতরে ডেটাগুলো থাকবে, ঠিক আছে? এবং ডিকশনারির ক্ষেত্রে কি ভ্যালু পেয়ারে ডেটা থাকে। সো আমি দেখাই যে এইভাবে আমাদের লিখতে হয় যে এখানে একটা কি থাকে, এই কিটা যে কোনো ডেটা টাইপেরই হতে পারে, সেটা স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, যে কোনো ডেটা টাইপেরই হতে পারে। এরপরে আমাদের একটা কোলন দিতে হবে এবং তারপরে আমাদেরকে ভ্যালু লিখতে হবে এবং এই ভ্যালুটাও যে কোনো ডেটা টাইপেরই হতে পারে, ঠিক আছে? ওকে, এখন আমি বেশ কিছু কি ভ্যালু পেয়ার তৈরি করে নিই। সো আমি একটা কি হিসেবে নেম নিচ্ছি এবং একটা নেম রাখি লামিয়া। এখন আমরা যদি একের অধিক কি ভ্যালু পেয়ার তৈরি করতে চাই তাহলে আমাদেরকে কমা দিতে হবে। ওকে, এরপর আমি রাখতেছি এজ, একটা কি, এখানে আমি একটা ইন্টিজার ভ্যালু রাখলাম এজ হিসেবে, ঠিক আছে, ভ্যালু হিসেবে। আচ্ছা, তো এই যে আমরা একটা ডিকশনারি তৈরি করে ফেলছি, যদি আমরা দেখতে চাই তো এখানে দেখতে পাচ্ছি যে ডি ভেরিয়েবল একটা কি রাখতেছে, ডিকশনারি টাইপ ভ্যালু রাখতেছে, রাইট? আচ্ছা, সো এটাকে অর্থাৎ ডিকশনারিটাকে যদি আমরা এখন প্রিন্ট করতে চাই তাহলে কি করব? প্রিন্ট ফাংশন ইউজ করব এবং টিকে পাস করে দিলে আমাদের ডিকশনারিটা কি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, রাইট? ওকে, এখন লিস্টে আমরা কি করছি যে কোন একটা স্পেসিফিক ভ্যালুকে যদি আমরা প্রিন্ট করতে চাইছি তাহলে আমাদেরকে ইন্ডেক্সিং করা লাগছে, বাট এখানে কি ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে? কিভাবে? প্রিন্ট ফাংশন ইউজ করে যদি আমরা ডিকশনারি ভেরিয়েবলটা ইউজ করি, তারপরে স্কয়ার ব্র্যাকেট দিই, এখানে আমাদের কি আসতেছে যে আমাদের এই যে কিগুলা চলে আসতেছে, রাইট? সো এখানে থেকে যদি আমি নেম কিটা কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, তাহলে কি হবে? এখন যদি আমরা এটাকে রান করি তাহলে নেম কি এর কোরেসপন্ডে যেই ভ্যালুটা আছে সেটা আমাদের প্রিন্ট হয়ে গেল, রাইট? ওকে, সিমিলার ভাবে যদি আমরা এজ কি এর কোরেসপন্ডে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এখানে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদের সেই কিটাকে দিতে হবে এবং যদি রান করি তাহলে কি হচ্ছে যে আমাদের এজ এর যে ভ্যালুটা ছিল সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে, রাইট? ওকে, এখন আমরা আরেকভাবেও এটাকে অ্যাক্সেস করতে পারি। কিভাবে পারি? প্রিন্ট ফাংশন ইউজ করব, দেন টি ডট গেট ফাংশন আছে একটা, সেটা ইউজ করে দেন আমাদের কিটা যদি আমরা দিয়ে দেই যে এজ কি আমরা প্রিন্ট করতে যাচ্ছি তাহলে এখানে প্রিন্ট হয়ে যাবে। ওকে, সিমিলার ভাবে আমি যদি এখন নেমের ক্ষেত্রে এই কাজটা করতে চাই তাহলে আমাদেরকে নেম কিটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের নেমটা প্রিন্ট হয়ে গেল। ওকে, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই যে আমাদের যদি কোনো একটা কি ডিকশনারিতে না থাকে তারপরে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি হতে পারে। সো গেট ফাংশন ইউজ করতেছি এবং এখানে আমি ইউনি নামের একটা কিকে লিখলাম, বাট আমাদের ডিকশনারিতে সেটা নাই। সো আমাদের কি আউটপুট আসে দেখি। সো এখানে নান আসতেছে। ওকে, সো এটাকে আমরা কাস্টম ভাবেও আউটপুট আনতে পারি। কিভাবে? এখানে একটা কমা দিয়ে যদি আমরা লিখি যে কিছু নাই তাহলে আমাদের আউটপুট আসবে কিছু নাই, ঠিক আছে? ওকে, সো এটা আমাদের অ্যাকচুয়ালি ইরর দেয় না, বাট এখানে আমাদের আউটপুট দেখাইতেছে নান। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কোনো একটা কি এর কোরেসপন্ডে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা কিভাবে আপডেট করে দিতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করব? আপডেটের কাজ করব, আপডেট। ওকে, সো আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি কি দিয়ে, রাইট? সো ডি দেন স্কয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যদি নেমকে এখন চেঞ্জ করতে যাই তাহলে প্রথমে অ্যাক্সেস করলাম, আমরা এই ভ্যালুকে চেঞ্জ করার জন্য কি ইউজ করলাম। ওকে, এরপরে ইকুয়াল সাইন দিয়ে আমরা কি করব যে আমরা নতুন যে ভ্যালুটা রাখতে যাচ্ছি সেটা যদি দিয়ে দিই এখন, সো এখানে লামিয়া আক্তার যদি আমি দিয়ে দিই, ওকে, সো এটা আপডেট হয়ে যাবে এবং এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের নেমের কোরেসপন্ডে যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আপডেট হয়ে গেছে, রাইট? ওকে, সো আপডেটের বিষয়টা আমরা দেখলাম। এখন কোন একটা ভ্যালুকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব? হ্যাঁ, ঠিক আছে। সো এর জন্য আমাদের ডি ডট পপ নামে একটা ফাংশন আছে, সেখানে যদি আমরা কি দিয়ে দেই, কোনো একটা কি দিয়ে দিলেই সেই কি এবং তার কোরেসপন্ডে যে ভ্যালু আছে সেটা
রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো এস কে যদি আমি এখন রিমুভ করে দিতে চাই, সো ডি ডট পপ, দেন আমরা কিটা দিয়ে দিলাম। এরপরে যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হয় দেখি যে আমাদের কিন্তু আর এর যেই কিটা ছিল এবং তার করেসপন্ডে ভ্যালু ছিল সেগুলো আর নাই আমাদের ডিকশনারিতে, রাইট? ওকে, এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি যে ঠিক আছে, সো আমরা এখন পুরো ডিকশনারিটাই ফাঁকা করে দিতে যাচ্ছি, ঠিক আছে, এমটি বানাই দিব। তাহলে আমরা কি করব, ডি ডট ক্লিয়ার ফাংশনটা যদি আমরা ইউজ করি, এরপরে যদি আবার আমরা প্রিন্ট করি তাহলে কি আসে দেখি। সো প্রিন্ট করলাম, এই যে আমাদের একটা এমটি ডিকশনারি আসতেছে, রাইট? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বেশ কিছু মেথড শিখবো, ঠিক আছে। সো মেথড গুলা আমি একটা একটা করে লিখি এবং একটা একটা করে বুঝাই। সো ফার্স্ট মেথড হচ্ছে আমাদের কিস ফাংশন আছে একটা। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি কি করে আমি লেখার পরে দেখাই। প্রিন্ট ডি ডট কিস, এটা যদি আমি রান করি তাহলে কি হচ্ছে, আমাদের একটা অবজেক্ট রিটার্ন করতেছে ডিক্ট কিস, এবং সেটা কি করতেছে যে এই ডিকশনারিকে একটা লিস্ট হিসেবে রিটার্ন করে দিচ্ছে, তাই না? রাইট? সো আমাদের যদি আমরা ডি ডট কিস এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের একটা লিস্ট রিটার্ন করবে ডিকশনারির যে আইটেমগুলো আছে সেগুলার, ঠিক আছে। ওকে, সরি, ডিকশনারির যেই কিগুলো আছে সেগুলোর একটা লিস্ট রিটার্ন করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি চাই যে এরকম ভাবেই আমাদের একটা অবজেক্ট রিটার্ন করবে যেই লিস্টে কি থাকবে, ভ্যালুগুলো থাকবে, তাহলে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করব এবং ডি ডট ভ্যালুস এই ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কি হবে যে এই ডিকশনারির যে ভ্যালুগুলো আছে সেগুলোর একটা লিস্ট রিটার্ন করতেছে এখানে। এই যে লিস্ট আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করি, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে আমরা যদি চাই যে আমাদের এই কি এবং ভ্যালু একসাথে একটা লিস্ট হিসেবে রিটার্ন করবে এবং আইটেমগুলো টাপল হিসেবে থাকবে, তাহলে আমাদের কি করতে হয় যে আইটেমস নামে একটা ফাংশন আছে। সো জি ডট আইটেমস এই ফাংশনটা ইউজ করলে আমাদের কি করতেছে, আমাদের একটা অবজেক্ট রিটার্ন করতেছে ডিক্ট আইটেমস, এবং এখানে কি হচ্ছে যে আইটেমগুলা টাপল হিসেবে আছে এবং পুরাটা একটা লিস্ট, রাইট? অর্থাৎ এই ডিকশনারিকে একটা লিস্ট হিসেবে রিটার্ন করতেছে এবং আইটেমগুলা হিসেবে আছে, টাপল হিসেবে আছে। আচ্ছা, গুড। সো আমরা কিছু মেথড শিখলাম। ওকে, সো আর একটা মেথড আছে, এটা আমি দেখাই যে প্রিন্ট দেন ডি ডট কপি এই ফাংশনটা যদি আমি ইউজ করি তাহলে আমাদের একটা কপি রিটার্ন করে, ঠিক আছে। সো এটা আমরা প্রিন্ট করলে যেরকম আসতেছিল এরকমই, ওকে, খুব একটা সিগনিফিকেন্ট না। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি এই ডিকশনারির উপরে এখন লুপ চালাই, ঠিক আছে, তাহলে কি হয় দেখা যাক। অর্থাৎ আমি চাচ্ছি যে এই ডিকশনারির উপরে লুপ চালাই আমি কিগুলাকে বের করে আনবো, ঠিক আছে। সো তার জন্য কি করতে হবে, ফর দেন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, লুপ ভেরিয়েবল কি, দেন ইন ডি ডট কিস এই ফাংশনটা আমরা ইউজ করলাম। ওকে, এবং এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি কি, যে কি। ওকে, সো এটা কি করতেছে, এই যে আমরা একটু আগে যেই ডি ডট কিস প্রিন্ট করতেছিলাম তখন একটা আমাদের অবজেক্ট রিটার্ন করতেছিল না কি এর। ওকে, সো আমাদের একটা লিস্ট রিটার্ন করতেছিল, তাই না? এবং লিস্টও কি ইটারেবল, তাই না? অর্থাৎ আমরাও এটার উপরে লুপ চালাতে পারি। তো এইখান থেকে কি করতেছে, এই যে নেম আর এজ কে রিটার্ন করতেছে না এখানে লিস্ট হিসেবে। তো যখন আমরা লুপ চালাইতেছি এই নেম প্রথমে কি এর ভিতরে স্টোর হইতেছে, তারপরে আমরা প্রিন্ট করে দিচ্ছি এবং তারপরে এজ আবার এখানে স্টোর হবে, তারপরে এটা প্রিন্ট হয়ে যাবে। সো এটা যদি আমরা এখন দেখি তাহলে কি হচ্ছে, নেম আর এজ কিন্তু প্রিন্ট হয়ে গেছে কি দুইটা, ঠিক আছে। ওকে, সো কিভাবে হয়েছে আশা করি বুঝছি যে ডি ডট কিস ফাংশন ইউজ করলে আমাদের একটা অবজেক্ট রিটার্ন করে ডিক্ট কিস, সেটা একটা লিস্ট হিসেবে রিটার্ন করে এবং সেটা একটা ইটারেবল। সো সেখান থেকে আমরা লুপ চালায় একটা একটা করে আইটেম বের করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা যদি চাই যে ডিকশনারি থেকে আমরা ভ্যালু গুলাকে বের করে আনবো তাহলে আমাদের কি করতে হবে, যে ফর ভ্যালু ইন ডি ডট ভ্যালুস এই ফাংশনটা যদি আমরা ইউজ করি এবং এখানে যদি এখন আমরা ভ্যালুগুলাকে প্রিন্ট করি তাহলে কি হয় দেখা যাক। সো এখানে আমাদের ভ্যালুগুলা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তাই না? ওকে,
সো এখন যদি আমরা চাই যে আমাদের কিও থাকবে ভ্যালুও থাকবে, তাহলে কি করতে হবে? এই যে আইটেমস দিয়ে আমরা একটা অবজেক্ট পাচ্ছিলাম, ডিক্ট কি আসতেছিল আমরা একটু দেখি, এটা যে আমাদের ডিক্ট আইটেমস নামে একটা অবজেক্ট আসতেছিল, সেটাও কি একটা লিস্ট রিটার্ন করতেছিল ডিকশনারি, তাই না? ওকে, সো এইটা যদি এখন আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে করব দেখি। ফর কি একটা ভেরিয়েবল নিচ্ছি এবং ভ্যালু একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং ইন ডি ডট আইটেমস এই ফাংশনটা যদি এখন আমরা ইউজ করি, দেন প্রিন্ট করব কি, যে কিউকেও প্রিন্ট করব আমরা এবং ভ্যালুকেও প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে কি হবে যে এই যে একটা, এটা তো একটা লিস্ট, সো ইটারেট করা যায়। সো একটা লুপ চালাইতেছি এবং প্রতিটা কি হবে, কি আর ভ্যালু বের হয়ে আসবে। ঠিক আছে, ওকে, সো এটা এই যে দেখতেছি যে নেম লামিয়া এজ 23। ওকে, সো এই ভিডিওতে আমরা কি কি শিখলাম, যে একটা ডিকশনারি আমরা কিভাবে ডিক্লারেশন করতে পারি, এরপরে আরো কিছু অপারেশনস এবং মেথড। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।